আসসালামু আলাইকুম। ব্যাংক জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আহ, আমাদের বিসিএস এর মধ্যে সাধারণত দেখা যায় অনেক সময় লাল নীল দীপাবলি থেকে প্রায় সময় কোশ্চেন এসে থাকে, এবং যারা বাংলা নিয়ে পড়াশোনা করতে যায় বা জানতে চায় তাদের জন্য এই লাল নীল দীপাবলি বইটি, যেটি আজাদের লেখা, হুমায়ুন আজাদ স্যার। তো এই বইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য বহন করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। তো এই বই থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন গুলো প্রায় ফ্রিকোয়েন্টলি এসে থাকে। তো যে সকল কোশ্চেন প্রায় ফ্রিকোয়েন্টলি সাধারণত লাল নীল দীপাবলি বই থেকে এসে থাকে, সে প্রশ্নগুলোকে আমরা এখানে একত্রিত করেছি। তার কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক। বাংলা সাহিত্যে কত বছর ধরে রচিত হচ্ছে? প্রশ্নটা আনসার হচ্ছে 1000 বছরেরও বেশি সময়। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম বলা হয়? লাল নীল দীপাবলি অনুসারে 10ম শতকের মাঝামাঝি। আবার বলে নিচ্ছি, এই লাল নীল দীপাবলি যে বইটি, এই বইটির লেখক ঢাকা ইউনিভার্সিটির টিচার হুমায়ুন আজাদ স্যার। বাংলা সাহিত্যে জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? এটি হচ্ছে সংস্কৃত। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? স্বাভাবিকভাবে চর্যাপদ। চর্যাপদের রচনাকাল 1950 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা গদ্যের আবির্ভাব 1800 সালের পরের থেকে। মূলত এর আগের যে সময়টা সেটা মূলত পদ্যভিত্তিক, অর্থাৎ আমরা চর্যাপদের দিকে তাকাই অথবা তার পরবর্তী যে মধ্যযুগে যে লেখাগুলো কবিতা, যে আসলে সাহিত্যটা রচনা করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ছিল কবিতা ভিত্তিক, মানে পদ্য ভিত্তিক। আর গদ্যের আবির্ভাব হয় মূলত 1800 সালের পর থেকেই। 10ম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্যে কোন রূপে ছিল? যেটি একটু আগে বলছিলাম, অবশ্যই পদ্য রূপে। নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? এটা হচ্ছে সিংহলের ভেড্ডারা। ভারত তীর্থ কার লেখা কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙালির রক্তধারে কোন জাতির রক্ত মিশে আছে? সেটা হচ্ছে ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো আর্য এবং শক। এই জাতিগুলোর যে রক্ত সেটা আমাদের এই পুরো বাঙালি জাতির মধ্যে মিশে রয়েছে। মধ্যযুগে একজন দেশপ্রেমিক কবি কে ছিলেন? তার নাম হচ্ছে দৌলত কাজী। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরবর্তীতে মানুষের মুখে মুখের মাধ্যমে বাংলা ভাষায় রূপান্তরিত হয়। সংস্কৃত ভাষার অপর নাম কি? সংস্কৃত ভাষার অপর নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষা কি নিয়ম মেনে চলে? ভাষা কি মেনে চলে? নিয়ম কানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? পালি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা 1000 বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? একটা হচ্ছে পালি আর একটা হচ্ছে প্রাকৃত। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? এটি সঠিক উত্তর হবে পালি ভাষায়। সন্ধ্যার কুহিলিকা কার পংক্তিতে পংক্তিতে ছড়ানো? চর্যাপদ। সন্ধ্যার কুহিলিকা চর্যাপদের পংক্তিতে পংক্তিতে ছড়ানো। চর্যাপদের ভাষা কি নাম দেওয়া হয়েছে বা কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় সান্ধ্য ভাষা বা আলো আধারীর ভাষা। এটা অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে চর্যাপদের ভাষাটাকে ঠিকভাবে আসলে অনেক সময় আমরা বুঝে ওঠা যায় না। কিছু কিছু ভাষা কথা শব্দ বোঝা যাচ্ছে আসলে এটা বাংলার মতো, বাট এটা পুরোপুরি বাংলা, মানে আমাদের বাংলায় আমরা সাধারণত যেভাবে কথা বলি সেটার মতো কিন্তু আসলে চর্যাপদের লেখাটা নয়। তো যার কারণে আমরা এটাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অনেক সময় বলে থাকি। অর্থাৎ অনেক শব্দ আছে যেগুলোর সঠিক ভাবানুবাদ বা শব্দার্থ বাংলা ভাষায় আমরা আসলে খুঁজে পাই না। প্রাচীন বাংলা ভাষায় কয়টি স্তর বা কি কি? 3টি প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা এবং আধুনিক যুগের বাংলা ভাষা। বাংলা ভাষা সাহিত্যে প্রাচীন ও মধ্য ও আধুনিক যুগের ব্যক্তিকালটা কত? মূলত লাল নীল দীপাবলি অনুসারে প্রাচীন যুগের ব্যক্তিকাল হচ্ছে 950 থেকে 1200, মধ্যযুগীয় সময়টাকে ধরা হয় 1350 থেকে 1800,
এবং আধুনিক যুগের সময়টাকে ধরা হয় 1800 থেকে বর্তমান। মূলত 1200 থেকে 1350 অর্থাৎ 150 বছর ছিল যে মূলত অন্ধকার সময়। ওই সময়টাকে টোটাল সাহিত্য থেকে এই লাল নীল দীপাবলিতে বাদ দিতে হয়েছে ব্যক্তিকাল হিসাবে। বাংলা বা বঙ্গ বা বাংলা নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? এটি বয়ান করেছেন সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। বঙ্গ আল বাঙ্গাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? জমির আল, সীমানা, বাঁধ, এই জায়গা থেকে মূলত এই বাঙ্গাল শব্দটি এসেছে। কোন শতকে বাংলাদেশের বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? সঠিক আনসার হবে ষষ্ঠ সপ্তদশ। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? গৌড়। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদ পরিণত হয়? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র, গৌড় এবং রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের বাকি কি বলে পরিচয় দিতেন? গৌড়াধিপতি। গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? বঙ্গ। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? বঙ্গ। কত সালে ভারতবর্ষ 3 খণ্ডে খণ্ডিত হয়? 1947। বাংলা সাহিত্যের ফসল শূন্য সময় কোনটি? 1200 থেকে 1350, যেটাকে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের প্রধান ও কাব্যধারার নাম কি? মঙ্গল কাব্য। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। আধুনিক যুগে সবচেয়ে বড় অবদান গদ্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। রামরাম বসু কে ছিলেন? উইলিয়াম কেরির সহযোগী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? পরিচাত মিত্রের আড়ালে ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য, যেটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম কি? কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রহসন দুটি কি? একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য ও ট্র্যাজেডি এসেছে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে এবং কে করেন কোথা থেকে? 1960 সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেন। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি? দোহাকোষ এবং ডাকার্ণব। 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা বাংলা গান ইংরেজি কত সালে প্রকাশিত হয়? 1916, যা বাংলায় 1323। চর্যাপদ যে বাঙালির এই কথা প্রমাণ করে ছাড়েন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাঙালি কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালির? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, 1926। চর্যাপদ কিসের সংকলন? কবিতা বা গানের সংকলন। চর্যাপদে মোট কতটি পদ উদ্ধার করা হয়েছে? প্রায় 46.5টি। চর্যাপদে মোট কবি কতজন? 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা? কান্নাপার অন্য নাম কৃষ্ণাচার্য। চর্যাপদের সবচেয়ে বেশি যিনি পদ রচনা করেছেন তিনি হচ্ছেন কান্নাপা, আর তার একটি অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছিলেন? রবি ঠাকুর। 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো, কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? 13 শতক। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? লক্ষণ সেন। আর যিনি জয়লাভ করেন তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? গৌরচণ্ডী দাস। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা? বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? শ্রী বসন্তরঞ্জন রায় দ্বিবল্লভ।
বাংলা ভাষায় প্রথম মহাকবি কে? বরচণ্ডীদাস। দেবদত্তের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্যে। কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? প্রায় 500 বছর। মনসা মঙ্গলে কবিগণের নাম লিখুন। এর আনসার গুলো হবে হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত ও বিপ্রদাস। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম হলো মানিক দত্ত, দ্বিজমাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায়গুণাকর। ধর্মমঙ্গলের কবিগুলোর নাম হলো মৌর্যভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম। মনসামঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের দুইজন সেরা কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর ও মুকুন্দরাম চক্রবর্তী। মানসা মঙ্গল কাব্যের দুইজন সেরা কবি হলেন বিজয়গুপ্ত ও বংশীদাস। কালকেতু ও ফুল্লরা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। কালকেতু ও ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল? নীলাম্বর, ছায়া। স্বর্গধিকা কি জিনিস? গুইসাপ। স্বর্ণ গধিকার বেশে কে মর্তে আসে? দেবী চণ্ডী। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষকে? চাঁদ সওদাগর, যিনি মনসা মঙ্গলের কথাকে অগ্রাহ্য করেছিলেন। সনকা কার স্ত্রী? চাঁদ সওদাগরের, যিনি ছিলেন সম্পূর্ণ প্রভুভক্ত একজন ব্যক্তি। সনকা কার পূজা করত? দেবী চণ্ডী। চাঁদ সওদাগর কতদিন ঘর হারা ছিলেন? 12 বছর। লক্ষিন্দর কার পুত্র এবং কার স্বামী ছিলেন? লক্ষিন্দর ছিলেন চাঁদ সওদাগরের পুত্র এবং তার স্বামী তিনি ছিলেন মূলত বেহুলার স্বামী, এবং বেহুলা তার স্বামীর মৃত্যুর পর সে চেষ্টা করে গেছিল তার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। যেহেতু মনসা চাঁদ সওদাগরের উপর ক্ষিপ্ত ছিলেন, তাই মনসা চাঁদ সওদাগরের পুত্র কে মেরে ফেলেন। বেহুলার বাড়ি কই ছিল? উজানিনগর। স্বর্গে ধূপানির নাম কি? নেতা। কবি কঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। তিলিম্বাস শহরে গোপীনাথ তালুকের দামুন্না গ্রামে। মধ্যযুগে নির্বিকার ও নিরাবেগ কবি কে ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। মুরারিশীল ভারদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গল। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান, বর্তমানে হাওড়া, পেরে বসন্তপুর বা পনরুয়া গ্রামে, আনুমানিক 1712 সালে। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপ। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। এটি প্রায় এসে থাকে। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? এই 3টি ভাগ: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভাবানন্দ মুন্সী কাহিনী। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে কি দেবালয় এড়ায় কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকরের। শ্রী চৈতন্য দেবের জীবনীকাল হচ্ছে 1486 থেকে 1533। শ্রী চৈতন্য দেবের কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব কবিতায় 4 মহাকবির নাম হলো বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? ধর্ম। রাধাকৃষ্ণ কৃষের প্রতীক? মানবাত্মা ও পরমাত্মা। বৈষ্ণবদের মতে রস কত প্রকার ও কি কি? বৈষ্ণবদের মতে রস 5 প্রকার, যথা শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য ও মধুর। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। মধ্যযুগের কোন ভাষার রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? বজ্রবলি। বজ্রবলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? ভানুসিংহের পদাবলী। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? রাজা
শিব সিংহের রাজধানী মিথিলা। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? কবি কণ্ঠহার, মৈথালি, কোকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর। বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? চণ্ডীদাস। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? বিদ্যাপতি। তিনি মৈথিলি ভাষায় রচনা করতেন। এক অক্ষর কবিতা না লিখেও বাংলা সাহিত্যে ইতিহাস দখল করে আছেন কে? শ্রী চৈতন্যদেব, যার নামে যুগ পর্যন্ত রয়ে গেছে। শ্রী চৈতন্যদেবের জীবনীকাল হচ্ছে 1486 থেকে 1533। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মৃত্যুস্থান হচ্ছে নবদ্বীপ ও পুরী। শ্রী চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম ছিল বিশ্বম্বর। আসল নাম হচ্ছে বিশ্বম্বর আর ডাক নাম হচ্ছে নিমাই। শ্রী চৈতন্যদেবের জীবন হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে চৈতন্য চরিত্র। সীত চরিত্র কার লেখা? লোকনাথ দাস। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন মার্টিন লুথার। মহাভারত ও রামায়ণ কে লিখেন? বাল্মীকি ও বেদব্যাস। মহাভারত রামায়ণ বাংলায় কার অনুবাদ করেন? কাশিরাম দাস কৃত্তিবাস। পরাগল খাঁ কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করেন? গোবিন্দ পরমেশ্বর। পরাগল খানের ছেলের নাম কি ছিল? ছুটি খান। মালাধর বসু রচনা কোনটি? শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম হলো ভগবত। পুরস্কার কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? নদিয়ার ফুলিয়া গ্রামে। কাশিরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? 1602 থেকে 1610 এর মধ্যে। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? নবদ্বীপ। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সাগির। তিনি কার রাজত্বকালে কাব্য রচনা করেন এবং কোন কাব্য? তিনি সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সময়ের রাজত্বকালে কাব্য রচনা করেন এবং তার কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা। হানিফা ও কয়রা পরী কার রচনা? সাবির ঈদ খান। কারা ফার্সি ভাষায় ইউসুফ জুলেখা রচনা করেন? ফেরদৌসী ও জামি। লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? বাহারাম খান। রসুল বিজয় বা বিদ্যাসুন্দর কার রচনা? সাবির ঈদ খানের। 16 শতকের মধুমালতী কার লেখা? মোহাম্মদ কবির। নসিহতনামা কার রচনা? আফজল আলী। সৈয়দ সুলতানের রচনাগুলো হচ্ছে নবীবংশ, শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞান চৈত্রিশা, জ্ঞান প্রদীপ। আব্দুল হাকিমের 8টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম হলো ইউসুফ জুলেখা, নুরনামা, কারবালা ও শহরনামা। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী ন জানি কোন কাব্যের অন্তর্গত? নুরনামা, যেটা আব্দুল হাকিম রচনা করেছিলেন। আরাকান রাজ্যের সভাকবি কারা? আলাউল, মাগন ঠাকুর, কাজী দৌলত। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি হলেন আলাউল। কোরশি মাগন ঠাকুর কাকে আশ্রয় করে দিয়েছিলেন? আলাউল। কোরশি মাগন ঠাকুর রচনা কোনটি? চন্দ্রাবতী। আলাউল কোন দেশের কবি? সপ্তদশ। কোন দশকের কবি? সপ্তদশ। আলাউলের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে আলাউল কোন অনুবাদটি করেন? পদ্মাবতী। সেকান্দানামা হপ্তপয়গরের মূল লেখক হলেন কবি নিজামী। প্রাচীন হিন্দি ভাষায় মহাকবি হলেন মালিক মোহাম্মদ জায়সি, তার কাব্যের নাম। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? কবি কণ্ঠহার। সংস্কৃত ভাষা রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? বিদ্যাপতি। শ্রী চৈতন্য চরিত্র কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। আর এই ছিল আজকে আমাদের আয়োজন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।